দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত, এমন প্রচারণায় যা বললেন মির্জা ফখরুল। ইসলামী দলসমূহের ভোট 3 ভাগে বিভক্ত, ইসলামী আন্দোলনের জন্য একটি বড় সেটব্যাক। জানাবো শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় শিবিরের বিক্ষোভ। এবং সর্বশেষ জানাবো বিএনপি জামায়াত এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত, এমন প্রচারণায় যা বললেন মির্জা ফখরুল। দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে এমন রাজনৈতিক প্রচারণার সমালোচনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে চলে যাওয়া যাবে। হায় হায়, চিন্তা করেন, তাইলে আর আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ঈমান আনা এগুলো দরকার নাই নাকি? অন্তর্বর্তী সরকার যে সংস্কারের কথা বলছে সেটা বিএনপি 2022 সালে তুলে ধরেছিল বলেও দাবি করেন তিনি। সংস্কার প্রশ্নে সব রাজনৈতিক দল যেসব বিষয়ে একমত হয়েছে সেগুলো ছাড়াও কিছু বিষয় ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন মির্জা ফখরুল। সুতরাং সংস্কার যেটুকু হয়েছে, যেটাতে একমত হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো, অবশ্যই আমাদের হ্যাঁ ছিল না নাই। কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেইমানি করেছো। আমার বলতে কোনো দ্বিধা নাই, যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছো, তারপরও আমরা কিন্তু মেনে নিয়েছি, বলেন তিনি। দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে বিএনপির কাছে গ্রহণযোগ্য না হলেও মেনে নেওয়া হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে আগামী নির্বাচনের ফলে দেশে লিবারেল ডেমোক্রেসি নাকি উগ্রপন্থীদের হাতে যাবে সেটি নির্ধারিত হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ইসলামী দলসমূহের ভোট 3 ভাগে বিভক্ত, ইসলামী আন্দোলনের জন্য একটি বড় সেটব্যাক। অবশেষে নির্বাচনী দৌড় ধীরে ধীরে সুস্পষ্ট অবয়ব পাচ্ছে। এবার হচ্ছে জোটের নির্বাচন বা কোয়ালিশনের নির্বাচন। তবে এই জোট গঠনে প্রথমে ভাবা হয়েছিল যে বিএনপি জোটে আসন বণ্টন নিয়ে অনেক বড় জটিলতা হবে, কিন্তু যতই দিন যাচ্ছে ততই দেখা যাচ্ছে যে বিএনপি 300টি আসনে নিজের ও শরিকদের প্রার্থী নির্বাচন মোটামুটি সুষ্ঠুভাবে নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। অবশ্য এখনও 50টি আসনে বিদ্রোহী প্রার্থী হয়ে রয়েছে। অবশ্য বিএনপির মতো বড় দলে এইরকম ছোটোখাটো সমস্যা থাকবেই, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তবে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 8 দলীয় জোটের যাত্রা প্রথমে যত কুসংস্তীর্ণ মনে হয়েছিল, দিন শেষে দেখা গেল ওই 8 দলীয় জোটেই ঝামেলা সবচেয়ে বেশি। স্মরণ করা যেতে পারে যে ইসলামী আন্দোলনের প্রধান চরমনায়ে পীর সৈয়দ রেজাউল করিমের সর্বপ্রথম বলেছিলেন যে ইসলামী দলসমূহের সব ভোট এক বাক্সে নিয়ে আসতে হবে। বস্তুত এক বাক্সে সব ইসলামী দলের ভোট আনার বক্তব্য স্বয়ং চরমনায়ে পীর। অথচ দেখা গেল যে 8 দল বেড়ে প্রথমে 11 দল হলো, যোগ দিল এনসিপি, এলডিপি ও খেলাফত আন্দোলন। কিন্তু কয়েকদিনের মধ্যে 11 দল ছোট হয়ে হলো 10 দল। এই জোটের দ্বিতীয় বৃহত্তম দল চরমনায়ে পীরের বৃহত্তম দল ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে এলো। অনেকের মতে অন্যদের কথা বাদ দিলেও বাংলাদেশ জামাত ইসলামীর জন্য ইসলামী আন্দোলনের জোট থেকে বেরিয়ে আসা একটি বড় ধাক্কা। সব ইসলামী ভোট এক বাক্সে আনার কথা বলার পরও এই জোট আসন বণ্টনের সমঝোতা আসতে পারল না। এটি তাদের সবচেয়ে বড় দুর্বলতা। কারণ যারা ইসলামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, যারা দেশে শরিয়া আইন চালু করতে চান, তাদের মধ্যে যদি ত্যাগের মনোভাব না থাকে, তাহলে পবিত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য যে বৃহত্তর ত্যাগের প্রয়োজন সেটি তারা কিভাবে করবেন? দেখা যায় যে ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে একা একাই নির্বাচন করবে। দলটি ইতিমধ্যে 270টি আসনে প্রার্থী দিয়েছিল। 2 জনের প্রার্থিতা যাচাই বাছাই বাতিল হওয়ার এখন 268 জন প্রার্থী নিয়ে নির্বাচনী মাঠে থাকবে। ইসলামী দলসমূহের মধ্যে দলগতভাবে সবচেয়ে বেশি প্রার্থী ছিল ইসলামী আন্দোলন, কারণ জামাত প্রার্থী দিয়েছে 179 জন। ইসলামী আন্দোলনের জন্য এই জোট যে 47টি আসন ডেকেছিল সেগুলো এখন জোটের 10 সঙ্গীর মধ্যে নতুন করে বণ্টন করা হবে। এ ব্যাপারে জামাতের অবস্থান হচ্ছে অতি দ্রুত এই 47টি আসনে তৃণমূল পর্যায়ে খবর নেওয়া হবে। তৃণমূল পর্যায়ে এই 10 দলের মধ্যে যে দলের প্রার্থী সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয় তাকেই জোট সমর্থন করবে। ইসলামী আন্দোলন বলেনি যে অবশিষ্ট 32টা আসনে তারা কাকে সমর্থন করবে। এ ব্যাপারে জামাতের অবস্থান হচ্ছে অতি দ্রুত এই 47টা আসনে তৃণমূল পর্যায়ে খবর নেওয়া হবে। তৃণমূল পর্যায়ে এই 10 দলের মধ্যে যে দলের প্রার্থী সবচেয়ে শক্তিশালী এবং জনপ্রিয়
তাকেই জোট সমর্থন করবে। ইসলামী আন্দোলন বলেনি যে অবশিষ্ট 32টা আসনে তারা কাকে সমর্থন করবে। এই 32টি আসনে তাদের কোনো প্রার্থী নেই। এখনও সমর্থন করতে হলে হয় বিএনপি নেতৃত্বাধীন জোটের কোনো প্রার্থীকে সমর্থন করতে হবে, না হয় জামায়াতের নেতৃত্বাধীন 10 দলের কোনো প্রার্থীকে সমর্থন করতে হবে। উল্লেখ করা যেতে পারে যে জামায়াতের তরফ থেকে 3-4 মাস আগে 300 জনকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল। তারপর জোট গঠন করতে গিয়ে তাদেরকে ছাড় দিতে হয়েছে। ছাড় দেওয়ার প্রক্রিয়ায় এখন তারা 179তে এসে ঠেকেছে। জামায়াতের নেতৃত্বাধীন জোট থেকে ইসলামী আন্দোলনের বের হয়ে যাওয়াটা জামায়াতের জন্য সবচেয়ে বড় আঘাত, কারণ তাদের জোটে জামায়াতের পরে সবচেয়ে বেশি আসন বরাদ্দ করা হয়েছিল ইসলামী আন্দোলনের। ইসলামী আন্দোলন প্রথমে চেয়েছিল 120টা আসন, তারপর নামতে নামতে অবশেষে 70 এসে থাকে। এটি ছিল তাদের সর্বনিম্ন চাহিদা। এখন ইসলামী আন্দোলনের 268 জন প্রার্থী জামায়াতের ভোট কাটবেন, তাই এটি জামায়াতের জন্য বড় সেটব্যাক। হয়তো ইসলামী আন্দোলনের চাহিদাকে জামায়াত আরও বেশি অ্যাকোমোডেট করতে পারত, কিন্তু শেষ মুহূর্তে এবি পার্টি, এনসিপি এবং এলডিপি তাদের জোটে সামিল হওয়া জামায়াত আর বেশি ছাড় দিতে পারেনি বলে পত্রপত্রিকার রিপোর্টে বলা হয়েছে। এনসিপিকে দেওয়া হয়েছে 30টি আসন। জুলাই বিপ্লবে যেসব তরুণ ছাত্রনেতা নেতৃত্ব দিয়েছিলেন তাদেরকে দিয়ে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। বিগত 1 বছরে দলটি যতখানি বিস্তৃত বা বড় হওয়ার কথা ছিল ততখানি হয়নি। যেটুকু হয়েছিল সেখানেই ধস নেমেছে। তাসনিম জানার মতে প্রমিনেন্ট নেতাসহ অনেক পরিচিত এবং নামকরা নেতা দল ছেড়ে গেছেন। যারা দল ছেড়ে গেছেন তারা দল ছেড়ে যাওয়ার কারণ পরিষ্কারভাবে জনগণের কাছে ব্যাখ্যা করেননি। কেউ কেউ স্পষ্টভাবে না বললেও অন্যভাবে বুঝিয়ে দিয়েছেন যে জামায়াত ইসলামের সাথে এনসিপির আঁতাত তারা কোনোভাবেই মেনে নিতে পারেনি। এদের দল ছেড়ে যাওয়া এনসিপির কাটা খায় নুনের ছিটার মতোই। একটু আগেই বলেছি যে এনসিপি যতখানি বিকশিত হওয়ার কথা ছিল ততখানি হয়নি। সর্বোচ্চ 10 থেকে 12 জন তরুণ নেতা ছাড়া অন্যেরা জনগণের কাছে তেমন পরিচিত হতে পারেননি। তার মধ্যে আবার কয়েকজন দল ছেড়ে চলে গেছেন। তারা অবশিষ্ট রইলেন। তাদের মধ্যে পরিচিত হলেন 5 থেকে 6 জন। জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপিকে দেওয়া হয়েছে 30টি আসন। এই 30টি আসনের কয়টিতে তারা জয়লাভ করবেন সেটা নিয়ে জনগণের মধ্যে সংশয় রয়েছে। কথা ঠিক যে জুলাই বিপ্লবকে ধারণ করার ব্যাপারে জনগণের মধ্যে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব নাই। যারা জুলাই বিপ্লবের অগ্রনায়ক সেই তরুণ তুর্কিদেরকে মানুষ ভালোবাসে, তবে সেই সাথে তারা এটাও মনে করে যে মন্ত্রী হওয়া, এমপি হওয়া বা দেশ চালানোর মতো ম্যাচিউর বা পরিপক্ক তারা এখনো হননি। তারা এমপি হন আর না হন, এই ইলেকশনের পর তারা যদি সঠিক রাজনীতি করেন, জনগণের নারীর স্পন্দন সঠিকভাবে পড়তে পারেন এবং মাঠে থেকে জনগণের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেন, তাহলে আগামী দিন তাদের জন্য বিপুল সম্ভাবনার হবে। ইসলামী আন্দোলন 268 জন প্রার্থী দিয়েছে। অতীতেও দলটি জাতীয় নির্বাচন করেছে, কিন্তু একটি আসনেও জয়লাভ করতে পারেনি। এবার 268টা আসনে প্রার্থী দিয়েছে। তার জয় পরাজয়ের কোনো পূর্বাভাস দেওয়া সম্ভব নয়, কারণ অতীতে তাদেরকে ঠিক পরিপক্ক রাজনৈতিক দল হিসেবে দেখা যায়নি, বরং পীর সাহেবের মুরিদানদের দল হিসেবে দেখা গেছে। অন্যরা দল যথা এবি পার্টি, এলডিপি প্রভৃতি দল ইলেকশনে কেমন করবে সেটি এখন বলা যাচ্ছে না। অন্যদের কথা বাদ দিলেও রইল জামাত ইসলামী। জেনারেল পারসেপশন হলো এই যে আওয়ামী লীগ বিতাড়িত হওয়ার পর দেশের বৃহত্তম দল হলো বিএনপি, তারপরে দ্বিতীয় বৃহত্তম দল হলো জামায়াত ইসলামী। আমার ব্যক্তিগত মতে এটিই জামায়াতের বড় অ্যাচিভমেন্ট। আওয়ামী লীগের সময় ইসলামী ছাত্র শিবির নিজেদের পরিচয় দিতে পারত না। প্রত্যক্ষভাবে না হোক পরোক্ষভাবে কেউ শিবিরের মতামতের অনুসারী হলে তার দশা হতো বুয়েটের শহীদ আবরারের মতো। আওয়ামী লীগ তার 15.5 বছরে জামায়াতকে ঘর থেকে বের হতে দেননি। তবে এর মধ্যে জামায়াত নীরবে হলেও ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত তার সংগঠন বিস্তার করেছে। সংগঠন হিসেবে তার যতখানি বিস্তার ঘটেছে, ভোটের মাঠে তাদের গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা আনুপাতিক হারে বেড়েছে কিনা সেটি বোঝা যাবে আগামী নির্বাচনে। জামায়াতের জন্য সবচেয়ে বড় সেই সেটব্যাক হলো দেশের ইসলামী রাজনৈতিক দলসমূহের ভোট 3 ভাগে ভাগ হয়ে যাওয়া। একটি ভাগ হলো জামায়াত এবং তার জোট সঙ্গীরা, দ্বিতীয় ভাগ হলো চরমনাই পীরের ইসলামী আন্দোলন, তৃতীয় ভাগ হলো বিএনপির সঙ্গে জোট বাঁধা 3টি ইসলামী দল। যে 3টি ইসলামী দল বিএনপির সাথে আছে তাদের মধ্যে একটি নিবন্ধিত ও 2টি দল অনিবন্ধিত। হেফাজতে ইসলামের শীর্ষ নেতা আলাম্মা মহিবুল্লাহ বাবুনগরী জামায়াত ইসলামীর একজন কট্টর সমালোচক। আরেকটি ইসলামী দল হলো জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। জমিয়তে বিএনপি 4টি আসনে ছাড় দিয়েছে। নিবন্ধনহীন 2টি ইসলামী দলকেও ছাড় দিয়েছে বিএনপি। এদের একটি হলো ইসলামী ঐক্যজোট। নিবন্ধনহীন জমিয়তের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাসকে বিএনপি যশোর 5 আসনে মনোনয়ন দিয়েছে। ইসলামী ঐক্যজোটের প্রতিষ্ঠাতা ইসলামী আন্দোলন বিশিষ্ট নেতা মরহুম মুফতি ফয়জুল হক আমিনীর পুত্র ইসলামী ঐক্যজোটের হাল ধরেছেন। তার অংশ বিএনপিকে সমর্থন করেছে। দেশের ইসলাম
ইসলামপন্থী ভোটের এই 3 ভাগে ভাগ হওয়া দল ও জোট ওয়াবি নির্বাচনের ফলাফল অবশ্যই তার প্রভাব পড়বে, কিন্তু দল বা জোট বিশেষের ওপর এত বড় প্রভাব ফেলবে না যে প্রভাব নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতার নির্ণায়ক হতে পারে। গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা মানুষ, বিশেষ করে কৃষক মজুর, এরা কিন্তু বিএনপিকে কখনো ইসলামী মূল্যবোধ বিশ্বাসী বলে মনে করেন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর স্মরণকালের বৃহত্তম জানাজা বিএনপির জন্য একটি বড় বুস্টার। শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে কুমিল্লায় শিবিরের বিক্ষোভ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন এবং তা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র শিবির। বিক্ষোভ মিছিলের মাধ্যমে শিবিরের নেতাকর্মীরা কুমিল্লা মহানগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদের স্লোগান দিতে শোনা যায়। পরে নগরীর প্রাণকেন্দ্র কান্দিপাড়ের পুবালী চত্বরে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদে সমাবেশে মিলিত হন। সবশেষে কুমিল্লা মহানগর ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাসান আহমেদ বলেন, তাদের একমাত্র ভয় হলো দেশের 5টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ছাত্র সমাজ ইসলামী ছাত্র শিবিরকে বেছে নিয়েছে। এই ভয়ের কারণেই তারা নির্বাচন চায় না। নির্বাচন বানচাল করতে তারা চক্রান্ত করছে। গত 3 দিন ধরে নির্বাচন কমিশনারকে ঘেরাও করে রাখা হয়েছে। সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা যে ছবি দেখেছি সেখানে কোনো ছাত্র দেখা যায় না, দেখা যায় চাচা জ্যাঠাদের। তারা কিভাবে ছাত্রদের অধিকার আদায় করবে? হাসান আহমেদ আরও বলেন, তাই আজ কুমিল্লা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত করবেন না। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন নিয়েও তাদের ভয় রয়েছে। আজ যেখান থেকে নেতৃত্ব আসুক না কেন, সেখানে ছাত্র শিবিরকে ভোট দিয়ে বিজয়ী করছে ছাত্র সমাজ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।